আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদ হওয়া সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার দিকে বনানী সামরিক কবরস্থানে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন। এরপর তারা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। বিএনপির পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের বলেন, এই কলঙ্কিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় বিএনপি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। অন্তর্বর্তী সরকারের সময় করা তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার নিশ্চিত করবে নতুন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। আমরা সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন বই মেলায় যাতে না আসে সেদিকে নজর রাখা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে অমর একুশে বইমেলা 2026 উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তিনি। এবারের বইমেলায় কোনো ধরনের নাশকতার তথ্য নেই উল্লেখ করে তিনি জানান, মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার নিশ্চিতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বইমেলা ও এর আশপাশের এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরায় আওতায় থাকবে। বইমেলাকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কন্ট্রোল রুমেও রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি বছর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে মেলা শুরু হলেও নির্বাচনের আগে নিরাপত্তা দিতে ব্যর্থতা এবং প্রকাশকদের অনৈক্য বরাবর সিদ্ধান্ত বদলে মেলা গড়ায় মাসের শেষ সপ্তাহে। জামাল হোসেনের তোলা ছবিতে HM মেহেদী হাসানের রিপোর্ট। বায়ান্নর চেতনাকে বুকে ধারণ করে প্রতি বছর অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা। সেই ধারাবাহিকতায় এবারও দেরিতে হলেও অনুষ্ঠিত হচ্ছে প্রাণের এই বইমেলা। আর তাই তো বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে চলছে শেষ সময়ের থামাহীন কর্মযজ্ঞ। একাডেমি প্রাঙ্গণে এবারও থাকছে সরকারি, বেসরকারি ও বিশেষায়িত প্রতিষ্ঠানের স্টল। আর এই যে নজরুল মঞ্চ, একসময় এখানে মোড়ক উন্মোচন হলেও সেই আনুষ্ঠানিকতা এখন হয় মেলার সম্প্রসারিত অংশ সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে।
একাডেমির ভেতরে এই বিশাল মঞ্চে পুরো মেলা জুড়ে থাকবে ভাষা ও সংস্কৃতির ওপর সেমিনার, আর সাংস্কৃতিক পরিবেশনা তো থাকছেই। তবে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, রোজার কারণে কমবে মেলার এই বিশেষ পর্বের ব্যাপ্তি। আয়োজনের দিক থেকে কোনো কমতি নেই, তবে কোনো কোনো ব্যাপারে আমাদেরকে একটু সংক্ষিপ্ত করে আনতে হয়েছে। সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমাদেরকে বিকালেই শেষ করতে হচ্ছে বলে এটা সময়টা একটু কমে যাবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মেলার সম্প্রসারিত এই অংশে প্রতি বছরের মতো এবারেও ঠাঁই করে নিয়েছে সব সৃজনশীল প্রকাশকদের স্টল। এবারে অংশ নিচ্ছে 549টি প্রকাশনী। তবে প্রকাশক সমিতির অনুরোধে বাংলা একাডেমির কল্যাণে এবছর গুনতে হচ্ছে না কোনো স্টল ভাড়া, আর প্রকাশকদের একাংশের দাবিতে থাকছে না কোনো প্যাভিলিয়নও। পাঠকের তো বইয়ের প্রতি আকর্ষণ থাকে, সে বই নিয়ে আমরা হাজির হব। অভিজ্ঞতা থেকে আমি বলবো যে হ্যাঁ, মেলা তো জমবে না কেন, পাঠক তো আছে আমাদের। রোজার মধ্যে সব কিছুই চলে, বই মেলা চলবে না কেন? 18 দিনের মেলা ছুটির দিন বাদে শুরু হবে প্রতিদিন দুপুর 2টায়, খোলা থাকবে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিনে মেলা শুরু হবে সকাল 11টায়। মেলার প্রস্তুতি প্রায় শেষ। একদিন পরেই মেলায় প্রাঙ্গণ ভরে উঠবে হাজারো বইপ্রেমী মানুষের ভিড়ে। মলাটবদ্ধ বইয়ের সাদা পৃষ্ঠার কালো বর্ণের শব্দগাথা গড়ে তুলবে একটি অসাম্প্রদায়িক জ্ঞান নির্ভর সৃজনশীল সমাজ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর গণতন্ত্রের নব অভিযাত্রায় যখন বাংলাদেশ, তখন এমন চাওয়া কি খুব বেশি কিছু? মেলা প্রাঙ্গণ থেকে HM মেহেদি হাসান, NTV নিউজ, ঢাকা। 28শে ফেব্রুয়ারি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে ফোনে আমিরের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি আমির জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। পরস্পর কুশল বিনিময়, সালাম বিনিময় হলো। জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ 40টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বিশেষ করে উচ্চমাত্রার এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব এসব সিদ্ধান্তের প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি আরও 16টি দেশের নির্দিষ্ট শহর বা এলাকা থেকেও আংশিক আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও রোগতাত্ত্বিক হালনাগাদের ভিত্তিতে নিষিদ্ধ ও সীমিত আমদানির দেশগুলোর তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার রাতে খাইয়ার গ্রামে আগুন লেগে কয়েকটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।